আমরা সবাই স্টক মার্কেটে ট্রেডিং করতে চাই এবং সেই ট্রেডিং থেকে প্রফিটও করতে চাই, কিন্তু এর বিপরীত হয়, প্রফিটের পরিবর্তে লসই হয়ে যায়। সেবির রিপোর্ট অনুযায়ী 10 জন ট্রেডারের মধ্যে 9 জন ট্রেডার লস করে। তাহলে প্রশ্ন, কি করে 10 জনের মধ্যে 9জনই ট্রেডার লস করে? তার কারণ প্রত্যেকটা ট্রেডার চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ফলো করে ট্রেড করে, যার ফলে তারা লস করে বসে। তাহলে চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি যে শুধু চার্ট প্যাটার্ন ফলো করলেই বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফলো করলেই আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবো না। এইবার আমরা দেখব শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। শুটিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলো একটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেটা আমাদেরকে ইঙ্গিত দেয় মার্কেট এবার আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যেতে পারে। এইবার আমরা দেখব ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই তো? তাহলে একটা প্রশ্ন, স্যার আমরা এইগুলোই ফার্স্ট শিখছি কেন, ইভিনিং স্টার আর মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? আমরা যে উদাহরণটা দিয়ে বুঝবো যে শুধু চার্ট প্যাটার্ন আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলেই সাকসেসফুল ট্রেডার হওয়া যায় না বা প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না, বা সেবির রিপোর্ট অনুযায়ী 10 জন ট্রেডারের মধ্যে 9জন ট্রেডার লস কেন করে, সেইটা বোঝার জন্যে আমাদেরকে এই 3টে ক্যান্ডেলটা বুঝতে হবে। আমরা যে নেক্সট উদাহরণের সাহায্যে বুঝবো সেখানে এই 3টে ক্যান্ডেল ফরমেশন ওখানটাতে আছে। তাহলে আমরা কি বুঝবো? ফার্স্টে একটা গ্রিন ক্যান্ডেল থাকবে সলিড, যেটাকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলি, আর একটা স্পিনিং টপ ক্যান্ডেল থাকবে, আর থাকবে একটা বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। ঠিক আছে, এই 3টে ক্যান্ডেল মিলে গঠিত হয় ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে যে স্পিনিং টপ যে ক্যান্ডেলটা আছে, এটার কোনো কালার ম্যাটার করে না, এটা রেড বা গ্রিন যে কোনো কালার হতে পারে। ঠিক আছে, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমাদেরকে কি নির্দেশ দেয়? মার্কেট একটা ডাউন ট্রেন্ড হতে চলেছে, সেইটা আমাদেরকে নির্দেশ দেয় এই ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর মর্নিং স্টার প্যাটার্ন কি? মর্নিং স্টার প্যাটার্নটা হচ্ছে ঠিক তার ইভিনিং স্টারের ঠিক বিপরীত। একটি রেড মারুবুজু ক্যান্ডেল থাকতে হবে এবং একটা স্পিনিং টপ ক্যান্ডেল থাকতে হবে আর একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল থাকতে হবে। তাহলেই আমাদের তৈরি হবে মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানেও কোনো স্পিনিং টপের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, সেটা কোনো কালার ম্যাটার করে না, গ্রিন বা রেড এটা হতে পারে। আমাদের এই মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি নির্দেশ করে? মার্কেট যে এখন আপ ট্রেন্ড হতে চলেছে, সেইটা আমাদেরকে আগে থেকে নির্দেশ দেয় এই মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাই তো? আমরা নিফটির 6 জুনের চার্ট নিয়ে নিয়েছি। এই চার্টে আমরা দেখব শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট প্যাটার্ন ইউজ করে কেন আমরা প্রফিটেবল হতে পারছি না, বা 10 জন ট্রেডারের ভেতরে 9জন ট্রেডারই কেন লস করছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি মার্কেট একটা আপ ট্রেন্ড থেকে গিয়ে এইখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে এসেছে, তাই তো? মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করেছে এবং ওখান থেকে পুলব্যাক নিয়ে নিচে এসেছে। তাহলে আমরা এখানে একটা শুটিং স্টার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। শুটিং স্টার ক্যান্ডেল আমাদেরকে কি বোঝায়? মার্কেট ডাউন ট্রেন্ডে যেতে পারে সেটার ইঙ্গিত দেয়। একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাহলে মার্কেট এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং মার্কেটটা কিছুটা নিচে এসেছে, তাই তো? মার্কেটটা নিচে আসলো। এইবার আরেকবার দেখুন, এইখানে আরেকবার শুটিং স্টার একটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট, কিন্তু মার্কেট সামান্য নিচে এসেই আবার ওপরে উঠে গেছে, মার্কেট এখানে থেকে গেছে, তাই তো? তাহলে এখানে শুটিং স্টারটা ক্রিয়েট হলো, কিন্তু মার্কেটটা সামান্য নিচে এসেই আবার ওপরে এখানে চলে গেল, তাই তো?
তারপর আমরা এখানে কি দেখছি, এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট ওপরে সোজা চলে গেছে। তাহলে এখানে হ্যামার ক্যান্ডেলটা কাজ করলো, এইখানে শুটিং স্টারটা কাজ করলো, এই শুটিং স্টারটা কাজ করলো না, তাই তো, মার্কেট ওপরে চলে গেল। ঠিক আছে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরেও আমরা যদি এই তিনটে ক্যান্ডেল একত্রিত মিলে যদি দেখি, তাহলে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, তাই তো। ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কী বোঝায়, মার্কেটকে ডাউন ট্রেন্ডে আসতে পারে সেই ইঙ্গিতটা বোঝায়। এটা একটা বেয়ারিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। তো আমরা এখানে কি দেখছি, মার্কেট এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এসেছে, মার্কেট নিচে এসে এখান থেকে পুল ব্যাক নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেতে পারেনি, আবার নিচে এসেছে, নিচে এসে এখানে একটা ইভিনিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে। তাহলে আমাদের কনফার্মেশন কি হলো, মার্কেট রিজেকশন ফেস করে নিচে এসেছে, নিচে এসে পুল ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করেছে, পারেনি, এইখানে একটা ইভিনিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে। তাহলে আমাদের কনফার্মেশন ডবল হলো, এখানে উপরে যাওয়ার চেষ্টা করেছে, উপরে যেতে পারেনি, রিজেকশন ফেস করেছে, এখানে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি করেছে, সেটাও এই হাইকে ব্রেক করতে পারেনি। তাহলে আমরা একদম কনফার্ম হয়ে গেলাম যে মার্কেট এবার নিচে আসতে পারে। তাহলে যদি আমরা এখানে ট্রেডটা নিয়ে থাকি, এইখানে কিছুক্ষণ পরে দেখছি মার্কেট আবার উপরে চলে গেছে, তাহলে আমাদের এসএল হিট হয়ে গেল। এটা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হওয়া সত্ত্বেও, মাল্টিপল কনফার্মেশন থাকা সত্ত্বেও মার্কেট কেন ওপরে চলে গেল, মার্কেটকে তো নিচে আসা দরকার ছিল, এখানে তো ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কাজই করলো না, তাই তো। তার একটু পরে কি দেখতে পাচ্ছি, তার একটু পরে দেখতে পাচ্ছি উপরে আবার একটা ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে, এখানটাতে এটাকে দেখুন একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, মানে এটা ইভিনিং স্টার ডোজি বা ডোজি ইভিনিং স্টার ক্যান্ডেল আমরা বলতে পারি। এটারও কাজ সেম, মার্কেটকে ডাউন ট্রেন্ডে যেতে পারে এই ইঙ্গিতটা দেয়। এই ক্যান্ডেলটা ক্রিয়েট হওয়ার পরে দেখুন মার্কেট একটু নিচে এসেছে। তাহলে এই ইভিনিং স্টার ক্যান্ডেলটা যখন ক্রিয়েট হলো, এটা কোনো কাজ করলো না, কিন্তু এইখানে ইভিনিং স্টার ক্যান্ডেলটা ক্রিয়েট করলো, মার্কেটটা নিচে আসলো, এটা কেন কাজ করলো, দুটোই তো সেম ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাও ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটাও ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তাহলে এটা কাজ করলো না, এটা কেন করলো। মনে একটা তো প্রশ্ন আসতেই পারে, আমি এখানে ট্রেডটা নিলাম, আমার এসএল হিট হয়ে গেল, এখানটাতে নিলাম, মার্কেট সামান্য একটু নিচে আসলো, তাই তো, তাহলে এটা কাজ করছে না, এটা কেন কাজ করছে, এইটার পেছনেও কিছু লজিক আছে। তা সেই লজিকটাই আমরা দেখব, যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোন জায়গায় হলে আমরা কখন ইউজ করব, সেই ক্যান্ডেলস্টিকটাকে নিয়ে আমরা ট্রেড নেব, আর কোন জায়গায় ক্যান্ডেলস্টিক সেই প্যাটার্নটা হলে আমরা ট্রেড নেব না, সেই জিনিসটাই আমরা একটু এর যে লজিক আছে সেই লজিকটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এইবার আমরা এর পেছনের লজিকটা বোঝার চেষ্টা করব, যে কোথায় কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে আমরা ট্রেড নেব, আর কোথায় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে সেই ট্রেডটা আমরা অ্যাভয়েড করব। তাহলে চলুন আমরা এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা ড্র করে ফেলি। উপরে দেখতে পাচ্ছি এখানে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এসেছে, তাহলে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করে নেব। এইবার তাহলে এখানে তো ড্র করে নিলাম, তাহলে আমরা নিচে সাপোর্টটা কোথায় ড্র করব। আপনারা চাইলে ডে থেকে কোনো জায়গা থেকে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিয়ে আসতে পারেন। আমি এখানে ড্র করব সিআরটি কনসেপ্টের যে অর্ডার ব্লক আছে সেই কনসেপ্টটাকে ইউজ করে আমি অর্ডার ব্লকটা ড্র করব। অর্ডার ব্লক এক ক্ষেত্রে সাপোর্ট বা রেজিস্ট্যান্সের কাজ করে, ঠিক আছে, সেই আমি সিআরটি কনসেপ্টের বেসে আমি সাপোর্টটাকে ড্র করব। ঠিক আছে, মেনলি আমি অর্ডার ব্লকটাকে ড্র করব, ওটাই আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখানটাতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা ড্র করে ফেলি।
দেখুন আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করে ফেলেছি। এখানটাতে সিআরটি কনসেপ্টের এইখানে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক। তাহলে স্যার এই ক্যান্ডেলটা অর্ডার ব্লক, এটাকে অর্ডার ব্লক মার্ক করতে পারি। যদি এই ক্যান্ডেলটা না থাকতো তাহলে আমরা এইটাকে মার্ক করতাম, যেহেতু এটাই আছে কাছে, সব থেকে কাছে, তার জন্য আমরা এইটাকে মার্ক করব। আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বের করে নিয়েছি। এইবার আমাদেরকে বের করতে হবে পিভট পয়েন্ট, বুঝতে পেরেছেন? এবার আমরা বের করব পিভট পয়েন্ট। পিভট পয়েন্টটা আপনারা ইন্ডিকেটর হিসাবে আপনারা ইউজ করতে পারেন, কিন্তু সেটা আলাদা কনসেপ্টে হয়ে যাবে, আর আমি যেটা ব্যবহার করব সেটা একটু আলাদা কনসেপ্টে হয়ে যাবে। তো পিভট পয়েন্ট বার করার ফর্মুলা অনেক আছে, আমরা সেই ফর্মুলায় যেতে চাই না, আমরা সিম্পলভাবে বুঝতে চাই যে কিভাবে আমরা কি ড্র করতে পারি। ঠিক আছে, তো চলুন আমরা পিভট পয়েন্টটা কিভাবে আনবো সেটা একটু দেখে নিই। পিভট পয়েন্টটা আমরা আনবো, আমরা যে নিচের লেভেলে যে সাপোর্টটা পেয়েছি এখান থেকে মার্কিং করব মার্কেট কত পয়েন্ট আপ ডাউন করছে, কত পয়েন্ট রেঞ্জে মার্কেট এখানে আছে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি 70 পয়েন্টে মার্কেট আপ ডাউন করছে, মানে এক রেঞ্জে ফেঁসে আছে 70 পয়েন্ট। তাহলে আমরা 70 পয়েন্টের হাফ করতে 35 পয়েন্ট নিয়ে নেব। এই যে এখানটাতে আছে এটা হচ্ছে 35 পয়েন্ট, এই জায়গাটা হচ্ছে 35 পয়েন্ট, আমি মার্ক করে নিলাম। তাহলে এখানে এবার আমি একটা পিভট পয়েন্ট ড্র করে নেব। তাহলে আমরা একটা পিভট পয়েন্ট পেয়ে গেলাম, উপরে রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, নিচে সাপোর্ট এরিয়া পেয়ে গেলাম, তাই তো? এইবার আমাদের বোঝার বিষয় হচ্ছে পিভট পয়েন্টের ওপরের যে অংশ এটা হচ্ছে প্রিমিয়াম জোন, আর যে পিভট পয়েন্টের নিচের যে অংশ জোনটা সেটা হচ্ছে ডিসকাউন্ট জোন। ওটাই বললাম, ওপরটা হচ্ছে প্রিমিয়াম জোন আর নিচকারটা হচ্ছে ডিসকাউন্ট জোন। এইবার দেখুন আমাদের যে হ্যামার ক্যান্ডেলটা হয়েছিল সেটা কিন্তু অর্ডার ব্লকে টাচ করার ফলে মার্কেট উপরে গেছে, অর্ডার ব্লকে টাচ করেছে এবং হ্যামার ক্যান্ডেল হয়েছে এবং উপরে গেছে। ওপরে গিয়ে কি হয়েছে, পিভট পয়েন্টের নিচেই মার্কেট ক্লোজ করেছে, প্রিমিয়াম জোনে যেতে পারেনি, ডিসকাউন্ট জোনেই ক্লোজ করেছে, মার্কেট আবার নিচে আসার চেষ্টা করেছে এবং এইখানে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে। এটা কোথায় করেছে? ডিসকাউন্ট জোনে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে, মানে ও তো অলরেডি ডিসকাউন্ট জোনে আছে, ওকে আরও নিচে যেতে হলে এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট না করে নিচে ব্রেক করতে হবে, তবেই এই ডিসকাউন্ট জোন ব্রেক করে পরে নিচে ডিসকাউন্ট জোনে ও যেতে পারবে। বুঝতে পেরেছি? এই ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ডিসকাউন্ট জোনেই আছে, একে এই জোন থেকে বেরোতে হবে, মানে ডিরেক্টলি কোনো বড় ক্যান্ডেল ক্রিয়েট করে এখান থেকে বেরোতে হবে, তারপরে যদি ইভিনিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি তৈরি হয় তবেই মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। অলরেডি তো ও ডিসকাউন্ট জোনেই আছে, তাহলে আমরা ডিসকাউন্ট জোনে যখন আছে তখন আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলে আমরা অ্যাভয়েড করবো এই ট্রেডকে, কারণ যদি আমি এখানে ট্রেডটা নিয়ে থাকি তাহলে দেখুন মার্কেট ওপরে চলে গেছে, ডিসকাউন্ট জোন থেকে প্রিমিয়াম জোনে চলে গেছে। তারপরে দেখুন মার্কেট যখন প্রিমিয়াম জোনে আছে, প্রিমিয়াম জোনে আবার ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে, তখন দেখুন আবার নিচে এসেছে। কেন এসেছে? কারণ এই অলরেডি প্রিমিয়াম জোনে আছে, তাহলে প্রিমিয়াম জোনে যখন বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে তখন ও ডিসকাউন্ট জোনে আসবে। আমরা বুঝতে পেরেছি? আমি আর একবার ভালো করে বলছি, এটা হচ্ছে প্রিমিয়াম জোন আর এটা হচ্ছে ডিসকাউন্ট জোন। মার্কেট যখন অলরেডি ডিসকাউন্ট জোনেই থাকবে তাহলে ও আর কোথায় নিচে যাবে, ও তো অলরেডি ডিসকাউন্ট জোনে আছে। এই ডিসকাউন্ট জোনকে যতক্ষণ না নিচে ব্রেক করতে পারছে ততক্ষণ তো ওই ডিসকাউন্ট জোনেই আছে। এই ডিসকাউন্ট জোন যখন ব্রেক করবে তখন নিচের পরের যে নেক্সট ডিসকাউন্ট জোন থাকবে সেই জোনে ও যাবে, বা সেই জোন থেকে আরও নিচে যাওয়ার চেষ্টা করবে। অলরেডি ও ডিসকাউন্ট জোনেই আছে,
তার জন্য এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হলে আমরা সেই ট্রেড অ্যাভয়েড করব। এবং ডিসকাউন্ট জোনে যদি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি ক্রিয়েট হয় তাহলে সেই ট্রেড নেওয়ার চেষ্টা করব। যখন এখানে দেখুন হ্যামার হয়েছে, তাহলে ও অলরেডি ডিসকাউন্ট জোনে আছে, ডিসকাউন্ট জোনে হ্যামার ক্রিয়েট করেছে, মানে হ্যামার আমাদেরকে নির্দেশ দেয় মার্কেট আপ ট্রেন্ড হতে পারে, মানে ডিসকাউন্ট জোন থেকে প্রিমিয়াম জোনে যাবে। তো দেখুন ডিসকাউন্ট জোন থেকে প্রিমিয়াম জোনে গিয়েছে। তারপরে দেখুন মার্কেট যখন প্রিমিয়াম জোনে চলে গেছে তখন ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং প্রিমিয়াম জোন থেকে মার্কেট ডিসকাউন্ট জোনে এসেছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে মার্কেটে সব সময় যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হবে আর সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট হলে যে ট্রেড নেব সেই ট্রেডই যে প্রফিটেবল হবে সেটা হবে না। আমাদেরকে কোথায় ট্রেড নেব আর কোথায় ট্রেড নেব না সেটা আগে জানতে হবে, যে কোন জায়গাতে কোন ট্রেডটা নেব। অলরেডি ডিসকাউন্ট জোনে আছে, তাহলে ডিসকাউন্ট জোনে থাকলে তো আমাকে বেয়ারিশ ট্রেড তো নেওয়াই যাবে না, ও ডিসকাউন্ট জোনেই আছে, আমাকে বুলিশ ট্রেড নিতে হবে। আবার কি প্রিমিয়াম জোনে যখন থাকবে তখন আমাকে অ্যাভয়েড করতে হবে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো হবে সেই ট্রেডগুলো না নেওয়ার অ্যাভয়েড করতে হবে। তখন আমাকে বেয়ারিশ যে প্যাটার্নগুলো হচ্ছে সেগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন দেখুন এখানে শুটিং স্টার হয়েছে, শুটিং স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ও প্রিমিয়াম জোনে আছে, নিচে চলে এসেছে। আর এটা কি এখানেও একটা শুটিং স্টার ক্রিয়েট করেছে, ও তো অলরেডি ডিসকাউন্ট জোনে আছে, তাহলে ও নিচে কোথায় যাবে? একে ডিরেক্টলি কোনো ক্যান্ডেল একে ব্রেক করতে হবে ডিসকাউন্ট জোনকে, তবেই এর কাজ হবে, ও আরও নিচে নিয়ে আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সব সময় যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করে যে ট্রেড নিলে আমাদের সেই ট্রেড প্রফিট হবে এটা মানে নেই। আমাদেরকে এর পেছনে আরও লজিক শিখতে হবে। লজিক না জানলে বা আমরা যদি না জানি কোথায় ট্রেড নেব আর কোথায় নেব না, তাহলেই তো হবে। যদি আমরা সঠিক জায়গাটা জানতে পারি যে এখানে ট্রেড নেব না বা এখানে ট্রেড নেব, তাহলেই আমরা প্রফিটেবল হব। বুঝতে পেরেছি?